দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি কথা বলতে হচ্ছে। আজকেই সকাল 9:30টার দিকে ওই যে ফরিদপুরের রাজবাড়ি দৌলদিয়া যে একটা ঘাট আছে না, দৌলদিয়া ফেরিঘাট, কিছুদিন আগে সেখানে একটা বাস দেখলেন আপনারা, একেবারে যাত্রী সহ ডুবে গিয়ে কতজন মারা গেল। আজকেও সকালবেলা ওই দৌলদিয়া ফেরিঘাটে সকাল 9:30টার দিকে আরেকটা বাস অটোমেটিক ওই রকম আবার ডুবে গেছে, যাত্রীবাহী বাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে এতটুকুন আমরা আশ্বস্ত হতে পেরেছি যে সরকারি নির্দেশনা ছিল যে ফেরিতে ওঠার আগে যাত্রীগুলো সব আগে নামতে হবে। এই যাত্রীগুলো সব নামাই দিয়ে বাসটা উঠতেছিল, ওই সময় ড্রাইভার আর হেল্পার ছাড়া যাত্রী আর কেউ ছিল না। এই দুইজন অবস্থায় ডুবে গেছে। আল্লাহ তাআলা ওই দুইজনকেও হেফাজত করেছেন, তবে অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ড্রাইভার আর হেল্পারকে। আর যাত্রীগুলো সব আগেই নেমে যাওয়ার কারণে হতাহতের ঘটনা এখনো ঘটেনি, বলি আলহামদুলিল্লাহ। তবে দুঃখ লাগলো এই জায়গায় যে একই জায়গায় এত বড় অ্যাক্সিডেন্ট অল্প দিনের ব্যবধানে আবার কি করে ঘটলো। ওই জায়গায় সংস্কার না করে, মেরামত না করে কি করে আবার পারাপারের সুযোগ দেওয়া হয়, এটা জাতি আমাদের কাছে প্রশ্ন থেকে যায়। এটা অব্যবস্থাপনা ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে দিন দিন আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা এদেশের সাধারণ জনগণ, আমাদের পক্ষে সব কিছু থাকতে হবে। এরপরেও তো হায়াত মৌতের মালিক আল্লাহ, তারপরেও সতর্কতা, এটা সতর্কতা তো আল্লাহ নিয়ে দেবেন না আমাদেরকে, সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া লাগবে আমাদের। এতে কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? তাহলে ওই জায়গার মধ্যে অনিয়ম হয়েছে। আর অনিয়মকে আমরা দুর্নীতি বলতে পারি। ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তারা হয়তো ঘুষের টাকা দিয়েছে যে ঠিক আছে কাজ হয়ে গেছে, আসলে কাজ কিছু হয়নি। ওই জায়গার মধ্যে রিপিট আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটলো। এটা হচ্ছে জনগণের জান নিয়ে ওরা খেল তামাশা ছাড়া আর কিছু করছে না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের জনগণ আমরা চলবো, ধর্মপ্রাণ মুসলমান আমরা, আমাদের চলতে ফিরতে যেই জিনিসগুলো আমাদের জন্য পক্ষে থাকা দরকার সেগুলো যদি পক্ষে না থাকে, এর জন্য জোরালো কিছু আওয়াজ তোলার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? সারা বিশ্বে যারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সঙ্গে সম্পৃক্ত আছেন, খবরাখবর দেখলে আপনারা জানবেন, সারা বিশ্বে জ্বালানি তেলের দাম দিন দিন কমছে। সারা বিশ্বে তেলের দাম দিন দিন কমছে, গতকালকেও আরেক দফা কমেছে। কিন্তু দুঃখজনক সত্য কথা, বাংলাদেশে জ্বালানি তেলের দাম আবার বাড়িয়ে দিয়েছে। হঠাৎ কোনো রকম ঘোষণা বাদে রাত 12টায় বাড়বে, 11:30 ঘোষণা হয়। এগুলো ধিক্কার জানানো আমাদের আবশ্যিক দায়িত্ব হয়ে গিয়েছে। কারণ নাগরিকদের জন্য কষ্ট করে এমন কিছু পাশ করবে আর আমরা প্রতিবাদ জানাবো না, এটা তো হতে পারে না। আজকে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা ওই রকম নির্দেশনা দিচ্ছেন যে আল্লাহর বিধান মানতে গিয়ে তোমরা ঐক্যবদ্ধ হও। পরবর্তী আয়াতে 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে তোমরা অন্যায়কে অন্যায় বলে ঘোষণা দাও আর ভালো কাজের জন্য, বাস্তবায়নের জন্য নিমিত্তে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। কর দিন দিন আমাদের দেশে তেলের দাম বাড়ছে, বিশ্বে তেলের দাম কমছে। অজুহাত দেখানো হলো ইরান যুদ্ধ। ইরান যুদ্ধ থেমে গেছে, ডোনাল্ড ট্রাম্প বেটা সেদিন বলতে বাধ্য হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো আমাদের সমীচীন হয়নি, আমাদের আসলে কাজটা সঠিক হয়নি। সুবহানাল্লাহ পড়বেন না? তারা এই কথা বলতে বাধ্য হয়েছে যে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়াটা আমাদের ঠিক হয়নি। আবার শেষমেশ এসে ইরানের সঙ্গে তারা সমঝোতা প্রস্তাব দিয়েছে, শেষমেশ তারা আবার সারেন্ডার করেছে, চুপচাপ হয়ে গেছে। সারা বিশ্বে যেখানে স্বাভাবিক আবার তেলের সব কিছু মজুদ থাকার পরেও দিন দিন তেলের দাম কমছে, আমাদের দেশে বাড়াটা এটা অনিয়ম আর দুর্নীতি ছাড়া আর কিছু হতে পারে না। আওয়াজ দেন, কথা ঠিক কি না? সারা দেশে যেখানে জ্বালানির দাম কমে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অটোমেটিক কমবে। জ্বালানি তেলের দাম বাড়বে, এদিকে বিদ্যুতের দাম বাড়বে। আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে আপামর জনসাধারণকে জোর করে বিদ্যুতের দাম বাড়িয়ে এটা দায় চাপিয়ে দেওয়া হয়েছে। কি কথা বলেন, ঠিক কিনা? এইগুলো স্বচ্ছ কোনো ব্যাখ্যা না দিয়ে জনগণের উপরে জুলুম করার শামিল হচ্ছে যারা এই কাজগুলো করছে। সবাই
আল্লাহর ভাষায় জালেম হয়ে গিয়েছে, কারণ কোন রকম স্বচ্ছতা বা স্বচ্ছ জবাবদিহিমূলক কথা তারা বলতে পারবে না। বর্তমান বাংলাদেশের জনগণের জান ও মাল তাদের হাতের ভিতরে জিম্মি আছে। সর্বপ্রথম আমরা এই মিম্বর থেকে তাদের আল্লাহর কাছে কল্যাণের দোয়া করি, আল্লাহ তাদের সঠিক বুঝ দান করো, করে না আমিন। এরপরে যদি বুঝ দান না করে, জনগণ আমাদের হাতে সিদ্ধান্ত আছে, আমরাও সিদ্ধান্ত নেব শুধুমাত্র 2 টাকার বিড়ি আর 1 কাপ চায়ের বিনিময়ে তাদের কাছে আমরা আগামীতে আর বিক্রি হব না। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হে বিশ্বাসীগণ তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর বিধানকে অনুসরণ করো, এ ব্যাপারে তোমরা অটল থাকো, দৃঢ় থাকো। মুহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। محبت করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, হে ইমানদার, তোমরা সংঘবদ্ধ হয়ে যাও, একত্রিত হয়ে যাও। আল্লাহর বিধান যখন মানবা, অনুসরণের সময় অটল থাকবা একজনের পথে। আওয়াজ করে বলেন তো পথটা কার? আল্লাহর পথে, আল্লাহর বিধান মানার সময় অটল থাকবে, অবিচল থাকবে, বিচ্ছিন্ন হয়ে যাবে না। বিচ্ছিন্ন হতে নিষেধ করছেন। মুহাব্বত করে বলেন তো কে? আল্লাহ অন্য আয়াতে বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। তৎকালীন মুশরিকদের খাসলাত ছিল, তারা নিজেদের ভিতরে ধর্মকে বিভাজন করবে। ওয়াকানু শিয়াআ, নিজেরা এক একটা দল গঠন করবে। কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন, তারা প্রত্যেক দল তাদের কাছে যে কর্মসূচি আছে সেটাই পালন করবে আর বলবে আমরা খুশি আছি। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ বোঝালেন যে ইসলাম মানতে গিয়ে তোমরা দলের ফারাক করো না, মতের ফারাক হতে পারে। মাঝে মধ্যে আমাদের দেশের টেলিভিশনগুলো আছে, ইসলামিক কিছু শো হয়। এই শো এর ভিতরে একটা শো এর নাম হলো টক শো। জোরে বলেন তো কি শো? টক শো। কেউ কেউ মিষ্টি করে আবার বলে টক শো এত হয়, মিষ্টি শো তো হয় না। আসলে ব্যঙ্গাত্মকভাবে কথাটা বললেও বাংলাদেশের ভিতরে যে টক শোগুলো হয়, এই টক শোগুলো শুধুমাত্র আমাদের বিনোদন ছাড়া আর কিছু দেয় না। অন্য দেশের যে টক শোগুলো হয় সেখানে দেশ, জনগণ, বিভিন্ন জিনিসের উন্নয়নমূলক আলোচনা এবং সমালোচনা হয়। এগুলোর মাধ্যমে একটা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে কি করে জাতির কল্যাণ হবে। আর আমাদের দেশের টক শো হয় এ ধরে ওরে বকে, ও ধরে ওরে বকে, বকাবকি আর গালিগালাজ ছাড়া কিছু হয় না। কি কথা বলেন, ঠিক কিনা? তো আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী নামে একটা আলেম আছে, পীর সাহেব, অনেক আল্লাহ তাআলা তাকে মাহের বানিয়েছেন, যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তার মতের ফারাক থাকতে পারে, আল্লাহ সেটা বললেন। আমি মতের কথা বোঝাচ্ছি যে মতের ডিফারেন্সই থাকতেই পারে। ইসলাম মানতে গিয়ে আপনার কাছে একটা মত আছে আর আরেকজনের কাছে আরেকটা মত আছে, আরেকজনের কাছে ওই একই বিষয়ে আরেক মত থাকতে পারে। আপনারা মত নিয়ে 3 দল করবেন না, বরং 3 দল একসাথে এসে ওই মতটাকে নিয়ে একটু মহাশারা করেন, একটু কিছু আবিষ্কারের চেষ্টা করেন। তারপরে 3 জনের ভিতরে যারটা গ্রহণযোগ্যতা পাবে, 3 জনের যুক্তি ও তর্ক শেষে ওই 3 জন যে কোনো একটা মেনে নিলেই তো শান্তি। কি কথা বলেন, ঠিক কিনা? আর আজকে আমাদের দেশে দেখবেন যে মতের ভাগ করার আগে দলের ভাগ হয়ে গেছে। তো টক শো হচ্ছে গত সম্ভবত কালকে বা পরশু দিনে। এনায়েতুল্লাহ আব্বাসীকে প্রশ্ন করতেছে একজন নাস্তিক সাংবাদিক।
বাংলাদেশে যারা সংবাদ উপস্থাপনা করে তাদের ভিতরে কিছু কিছু আল্লাহওয়ালা তাওহীদপন্থীও আছে, আবার কিছু কিছু নাস্তিক আছে না নাই? আছে। নাস্তিকবাদী সাংবাদিকটা প্রশ্ন করতেছে যে আপনি এই কথা বললেন, আমি তো অনেকগুলো হাদিস পেয়েছি, হাদিসের মধ্যে এরকম আছে। হেনেতুল্লাহ আব্বাসী সাহেব সুন্দর করে মুচকি হাসি দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, একটা হাদিস বলেন তো। মুচকি হাসি দিয়ে সাংবাদিককে বলতেছে, ঠিক আছে আপনি অনেকগুলো হাদিস পড়েছেন, একটা হাদিস বলেন। হ্যাঁ ওই কাই কই আর হাদিস বলতে পারেন? আল্লাহু আকবার বলবেন না? আজও পৃথিবীতে অনেক মানুষ এমন আছে মুসলমানদেরকে, আলেমদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য হাদিসের দোহাই দেয়। এমনও দৃষ্টান্ত আমরা বাংলাদেশে দেখেছি, সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যারা গায়ক, যারা গায়িকা, যারা নর্তকী, তারাও বলে সিয়াসিত্তার হাদিস আমরা পড়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? সিয়াসিত্তা শব্দের অর্থ কি যদি ধরা হয় যে সিয়াসিত্তা শব্দের অর্থটা কি বলতো, আমার বিশ্বাস তারা বলতে পারবে না। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা ঠিক এই কথাটাই বললেন, ইসলাম মানবা তো মানবা, মানার সময় দল ভাগ করবা না। মতের ফারাক হতে পারে, যে কোনো বিষয়ে মতানৈক্য হতে পারে, কিন্তু দলের ফারাক করা যাবে না। ঘোষণা জোরে আওয়াজ দিয়ে বলেন তো কার? আল্লাহ বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর এ ব্যাপারে তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ তোমাদের কত দয়া করেছে। আগের জামানায় যে মানুষ যে পাপ করত, পাপের সঙ্গে সঙ্গে তার শাস্তি দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি এতটা ভাগ্যবান, আমাদের পাপগুলো আল্লাহ তাআলা শাস্তি দেবেন পরকালে, আমাদের সুবর্ণ সুযোগ তওবা করার আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে এত পরিমাণে পাপ করে ফেলেছি, পাপগুলো যদি ফুটে উঠত, উদাহরণস্বরূপ যদি বলি যে একটা মানুষ মিথ্যা কথা বলেছে, তো মিথ্যা কথা বললে মুখের এখানে ঠোঁট কেটে যাবে। যদি এরকম হতো তাহলে কত মানুষের ঠোঁট কাটা আমরা পেতাম। কি কথা বললেন না কেন? একটা মানুষ অন্যের হক মেরে খেয়েছে, হক মেরে খেলে মাথার চুল নাই হয়ে যাবে, টাকলা হয়ে যাবে। যদি এরকম ভাবে পাপের সাথে সাথে র্যাপিড অ্যাকশন নেওয়া হতো, তাহলে অনেক মানুষের মাথার চুল থাকতো না, টাকলা হয়ে যেত। এই কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন যে পাপ করার সাথে সাথে আমাদেরকে শাস্তি দেওয়া হয় না। আমাদের জন্য সৌভাগ্যের বিষয় তওবা করার স্কোপ রেখেছেন। মুহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আরে উম্মতে মুহাম্মাদের দাম কেমন! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ময়দানে মাহশার যে জমিনটা হবে তামা হয়ে যাবে, তামা। এত পরিমাণে তাপ দেওয়া হবে, মানুষের পা সেখানে রাখা যাবে না। মুশায়াতান, কেউ কেউ পায়ে হেঁটে হেঁটে যাবে, পায়ে হেঁটে হেঁটে যাবে, শরীরে প্রচ্ছদ পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে নগ্ন গায়ে হেঁটে হেঁটে যাবে, পাগুলো পড়বে। আরে সূর্য চলে আসবে মাত্র অল্প কিছু ব্যবধানে। সূর্যের এমন পরিমাণে টেম্পারেচার, তাপ, গতকালকে বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত দাবদাহ দেখছেন না পাবনা জেলায়? আল্লাহু আকবার। এই পরিমাণে তাপ যে স্বাভাবিকভাবে একটা মানুষ বসে থাকবে, বসে থাকতে পারছে না। স্বাভাবিকভাবে বাতাসের মধ্যে বসে আছে, তবুও সে ঘামতেছে। এমন গরম গতকালকে যায়নি ভাই। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন, বৃষ্টির পরেও কিছুটা কমেছে, কিন্তু আশানুরূপ কমে নাই। তবে বৃষ্টির মধ্যে থান্ডারিং, বজ্রপাত আপনারা দেখেছেন, ভয়ানক। কি পরিমাণে থান্ডারিং হয়েছে, ওরে সর্বনাশ। এই যে টেবুনিয়া বলে একটা জায়গা আছে, টেবুনিয়া বলে একটা জায়গা আছে গাছপাড়ার পরে, গতকালকে ওই ঝড়টারই কিছু সময়, কয়েক সেকেন্ড, ওই জায়গার মধ্যে এমন তাণ্ডব চালিয়েছে, 10 থেকে 20 সেকেন্ড সর্বোচ্চ। এই 10 থেকে 20 সেকেন্ডের ভেতরে এমন পরিমাণে ঝড় হয়েছে, অটো সিএনজি ঠেকানো ছিল, উড়ে উড়ে ভিন্ন ভিন্ন জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? চাঁপাইনবাবগঞ্জে এই মেঘটায় আসার সময় এমনভাবে থান্ডারিং হয়েছে, একই পরিবারের 5 জন ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে বজ্রপাত যদি আমাদের উপরে হতো, চিন্তা করেন আমাদের উপরে হয়ে যদি আমরা কেউ মারা যেতাম, তাহলে এই সময় আমাদের জন্য একদিন পাত হয়ে যেত, যে মরে যাওয়ার একদিন চলে গেছে। আল্লাহ তাআলা রাদুম ওয়া বারক, এই যে বজ্রপাত কেন দেন জানেন? মানুষদের কলিজার ভেতরে ভয় ঢোকানোর জন্য। এগুলো সব সিমটম, এগুলো সব সিগন্যালের হলুদ কার্ড। কি কার্ড? তো মহব্বত করে বলেন কি কার্ড?
ও হলুদ কার্ড তো চিনবেন না আপনারা, এই যে কয়েকদিন পরে শুরু হবে হলুদ কার্ড আর লাল কার্ড আর ফুঁ বাঁশি দেওয়া, অলরেডি বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হয়ে দেখি কি ব্যাপার, চারিদিকে কয়েকদিন আগে না দেখলাম যে বিভিন্ন আমাদের ওইদিকে লিচুর ক্ষেত বেশি, লিচুর বাগানের উপরে বিভিন্ন রকম পলিথিন দিয়ে কঞ্চি দিয়ে ঝোলানো থাকে, এইভাবে বাতাসে ওরে বাদুর পাখি বসে না, ভয় করে। এখন আসতে দেখি ও মা গাছের উপরে আর কিছু নাই, গাছের উপরে এখন আর্জেন্টিনা আর ব্রাজিল আর না হয় জার্মানি, খালি এইগুলো ঘুরতেছে। আপনাদের এদিকে শুরু হয়েছে ভাই? এটা কথা বলেন, শুরু হয়েছে? আমি বলি একটু আমল নামা বলি, যারা আর্জেন্টিনার ভক্ত, আমি সমীক্ষা দেখেছি, আমি না জেনে বলছি না, বাংলাদেশে বেশিরভাগ অধিকাংশ যারা ফুটবল খেলা সমর্থন করে অধিকাংশরা আর্জেন্টিনাকে সমর্থন করে বেশি। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সাপোর্ট করে ব্রাজিলকে, কি কথা বলেন ঠিক কি না? 3 নম্বরে গিয়ে সাপোর্ট করে হয় ফ্রান্স, তারপরে জার্মানি, দুইজন সমান সমানে আছে। তো এই 4টা দেশের যারা খেলোয়াড়, আপনি যেটাকে আইডল করছেন, সেলুনের মধ্যে এখন ভিড় পড়ে গেছে, মাথার চুল নেইমারের মতো কাটিং দিচ্ছে, মাথার চুল মেসির মতো কাটিং দিচ্ছে, কেউ কেউ ভিন্ন ভিন্ন CR7 ওই যে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের, ওর মতো কেউ কেউ চুলের কাটিং দিচ্ছে। তো এইগুলো দিয়ে বোঝাতে চাচ্ছে বাড়ির সামনে বিশাল ফ্ল্যাগ উড়ায়ে যে আমি আর্জেন্টিনার ভক্ত, আমি মেসির ভক্ত। মেসির জার্সি পরে দেখবেন রাস্তাঘাটে এখন জার্সির সয়লাভ হয়ে গেছে। মেসির আমল নামা বলি, আমি আজকে সকালে সমীক্ষায় দেখেছি মেসির আমল নামা, ও 2017 সালে বিয়ে করছে। কয় সালে ভাই? 2017 সালে বিয়ে করছে। বিয়ে করার আগে তার 2টা ছেলে। সুবহানাল্লাহ কবে? একটু মহব্বত করে নাউজুবিল্লাহ বলেন না। 2012 সালে তার একটা ছেলে, তারপরে আরেকটা ছেলে হয়েছে। 17 সালে এসে বিয়ে করে 18 সালে ওই বউয়ের গর্ভে আরেকটা ছেলে হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যেই মানুষটা ইসলাম ধর্মের দূরের কথা, অন্য ধর্মে, ওদের ধর্মে বিয়েও আছে, ওদের ধর্মে বিয়ের আগে এই উল্টা পাল্টা কাজ করাকে ওদের ধর্মেও উল্টা পাল্টা হিসেবেই আখ্যা দেওয়া হয়, তারপরেও তারা এই কাজ করেছে। বিয়ের আগে সন্তানের জনক, তাও কয়টা সন্তান? 2টা। বিয়ের পরে আরেকটা। আরে ওই মানুষ অন্য ধর্মের হিসেবেও তো ভুল কাজ করে পাপী হয়েছে, আর আমার ধর্ম ইসলাম ধর্ম এইটাকে সমর্থন করে না, প্রকাশ্যে জেনাকারী বলে তাকে আখ্যা দেয়। কথা বলেন ঠিক কিনা? তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই ইসলাম ধর্ম অনুযায়ী। আর মুসলমান ঘরের সন্তান, আরে মুসলমান ঘরের সন্তান, তাকে তুমি পদাঙ্ক অনুসরণ করো, সে যেইভাবে খেলে তুমি সেইভাবে খেলার চেষ্টা করো, তার জার্সি তুমি গায়ের মধ্যে লালন করো। আমি বলবো নামকা ওয়াস্তে মুসলমান, প্রকৃত অর্থে তার আদর্শ লালন করার কারণে তুমি কোন সময় বেঈমান হয়ে গেছো তুমি টেরও পাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দাও। পড়ে না আমিন? একটু মহব্বতে পড়েন না আমিন? এইগুলো থেকে সরে আসা এখন সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা আমাদের বিশেষ করে যুবকদেরকে সঠিক বুঝদান করো, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ইসলাম মানার ক্ষেত্রে একে অন্যের সঙ্গে দলভেদ করো না, মতের ফারাক হতে পারে, ঐক্যবদ্ধ হও। আর ওই সময়ে তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। গতকালকে বৃষ্টি হয়েছে, আল্লাহর নিয়ামত। আমি এক সময় বলেছি এই তাপমাত্রা কমবে না, দিন যাবে তো তাপমাত্রা বাড়বে। বৈশ্বিক আবহাওয়া দিন দিন এই টেম্পারেচার বাড়তেই থাকবে। এক সময় বেশি দিন বাকি নাই, দেখবেন যে 50 ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশের তাপমাত্রা চলে যাবে, 55 ডিগ্রিতে চলে যাবে। আপনি চিন্তা করছেন উম্মতে মুহাম্মাদি হিসেবে আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতের ব্যাখ্যায় আমি বলছি কত নিয়ামত দিয়েছেন। নবীজি বলেন কেমন টেম্পারেচার? মাত্র অর্ধ হাত, 1 বিঘা উপরে সূর্যের তাপ চলে আসবে, এত দূর থেকে সহ্য করতে পারি না। আর মাথা থেকে মাত্র 1 বিঘা, আধা হাত উপরে চলে আসবে। কারো কারো এই যে মগজ, মাথাগুলো গলতে গলতে, মগজগুলো গলতে গলতে, টকবক করে গলতে গলতে কেউ কেউ তার পায়ের গোড়ালি পর্যন্ত ডুবন্ত অবস্থায় চলে যাবে। কারো কারো শরীর মোমের মতো গলবে, গলতে গলতে এই দিক দিয়ে বেয়ে বেয়ে পড়তে 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 কেউ এই পর্যন্ত ডুবে যাবে, কেউ কেউ বুক পর্যন্ত, কেউ কেউ ডুবে হাবুডুবু সাঁতার কাটতে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন এই চিত্র দেখে আমি রাসূল সেজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। এই যে নিয়ামতের ব্যাখ্যায়, আল্লাহর নিয়ামত কেমন? নবীজি বলেন আমি সেজদায় পড়ে থাকবো, আল্লাহ তাআলা আমাকে কিছু তাসবিহ শিক্ষা দেবেন, কিছু গুণবাচক শব্দ শিক্ষা দিবেন। এরপরে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ, ওইগুলো বলে আল্লাহর কাছে ডেকে বলবো রব্বি
ইয়া রাব্বি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন, হাবিব ইরফা রাসাক, আপনার মাথাটা আপনি উঁচু করেন। সুবহানাল্লাহ। আপনার দিলের মধ্যে কি আশা আছে আপনি চান না আমার কাছে, আমি সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূল আমার বলবেন, আমার উম্মত, একটাই কথা, ইয়া রাব্বি, হে আমার রব, উম্মতি, আমার উম্মতের কি হচ্ছে, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারছে না, আল্লাহ তুমি রহমত করো। আল্লাহর এই নিয়ামত তখন দেখাবেন। সুবহানাল্লাহ কোন না? কিভাবে? আল্লাহর রাসূল বলেন 70,000, কয় হাজার? 70,000। রাসূল আমার হাদিসের পরের অংশে আবার ব্যাখ্যা দিয়েছেন, এক 70-এর একজনের সঙ্গে আরো 70,000। এইভাবে করে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে বিনা হিসাবে, কোন রকম হিসাব বাদে, হে রাসূল আপনি ইশারা করেন তাদেরকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিয়ে উম্মতদের যখন জান্নাতে দেখবে, তার অন্তরটা শীতল হবে না, বিমর্ষ অবস্থায়, চিন্তিত, ধ্যানমগ্ন। আল্লাহ বলবেন, হাবিব আর কিসের টেনশন? রাসূল আমার বলবেন, আল্লাহ আমার কেমন জানি মনে হয় জাহান্নামে অলরেডি আগে থেকে কেউ যায়নি তো। সুবহানাল্লাহ বলবেন না? মালিক ফেরেশতাকে আল্লাহ অর্ডার করবেন, মালিক, আল্লাহ কিন্তু জানেন, তারপরেও মালিক অর্ডার করবেন, মালিক যাও তো সার্চ করো জাহান্নামের ভেতরে যদি এই আমার হাবিব আমার বন্ধুর কোনো উম্মত যে থাকে তার কন্ডিশন দেখো। সুবহানাল্লাহ কোন? সব দেখা শেষ, দেখে এসে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করতেছে মালিক ফেরেশতা, আল্লাহ দেখে আসলাম কিছু কিছু উম্মত রাসূলের কিছু কিছু উম্মত চলে গেছে জাহান্নামে, তবে তাদের শরীর প্রজ্বলন হলেও এই চেহারা এখনো তাদের আগুন স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আর মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ? কেন? অন্য ব্যাখ্যায় দেখলাম এই চেহারা উম্মতে মুহাম্মাদির আগুন স্পর্শ করবে না, কারণ সেই উম্মতে মুহাম্মাদি বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে পাপ করে ফেলেছে। ওই মেয়াদের শেষে যখন আল্লাহ তাকে আবার জান্নাতে দেবেন, এই চেহারা আল্লাহর এই নিয়ামতের কারণে মুখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছে জাহান্নামের আগুন পোড়াবেন না। সুবহানাল্লাহ। তবে সবার ক্ষেত্রে নয়, ইল্লা খামস, 5 শ্রেণীর বাদে, সেই দিকে যাব না। 5 শ্রেণী, 5টা এমন পাপ আছে যেই 5টা পাপ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার পরেও তাদেরকে মাফ করা হবে না, তাদের সব শুদ্ধ জাহান্নামে আবাদা, স্থায়ীকরণ করে তাদেরকে সেখানে রাখা হবে, উচ্চ করা হবে না, তাদেরকে বের করা হবে না, তাদেরকে জান্নাতেও দেওয়া হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন নিয়ামত কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই চিত্র দেখার পরেও আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পাপিষ্ঠ জাহান্নামের জন্য বরাদ্দকৃত শাস্তি হয়ে গেছে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই উম্মত এই জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে পারবে না, আমি তার জন্য আপনার কাছে সুপারিশ করছি, আল্লাহ আমার এই উম্মত গুনাহগার উম্মত, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে বানাতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর সেই নিয়ামত, উযকুর, হে ঈমানদারেরা তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত। আল্লাহ বলতেছেন ওই নিয়ামতের কথা স্মরণ করো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ইয কুনতুম আ'দাআন, তোমরা পরস্পর শত্রু ছিলে। আল্লাহ আবার স্মরণ করাচ্ছেন, স্মরণ করো আল্লাহর নিয়ামতের কথা, আর স্মরণ করো তোমরা ওই সময়ের কথা যখন পরস্পর তোমরা শত্রু ছিলা। আমাদের ভেতরে ভেতরে শত্রুতা ছিল, একে অন্যকে দেখতে পারতাম না। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ বলেন তাহলে কি করেছি আমি আল্লাহ তাআলা তোমাদের শত্রুতা মিটিয়ে দিয়ে তোমাদের বন্ধুত্বতাপূর্ণ অন্তর বানিয়ে দিয়েছে, একে অপরের বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায় আপনারা ছিলেন, কোথায় আমরা ছিলাম, কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, ইসলামের এক বন্ধনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দেখেন ঈদের নামাজ শেষে আমরা সালাম দেই, মুসাফা করি, মুআনাকা করি। আল্লাহ তাআলা শত্রুতামূলক আচরণকে মিটিয়ে দিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ বলেন ওই সময়ের কথা স্মরণ করো, ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তোমাদের ভিতরে আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি যে তোমরা শত্রু থেকে বের হয়ে এসে একে অপরের ভাই হয়ে গেছো। সুবহানাল্লাহ। কোন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একটাই বন্ধন, ঈমানের বন্ধন। জোরে বলেন তো কিসের বন্ধন? ঈমানের বন্ধনে আমরা সবাই ভাই। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ।
নবীজি আমার হাদিস এনেছেন, আপনারা বিরক্ত হচ্ছেন? নবীজি আমার হাদিস এনেছেন, ভাই কেমন? মুমিন হিসেবে মুমিন ভাই কেমন? ভাই গোটা দেহ একটা মুমিনের মতো। কেমন? এই দেহের যদি তোমার হাত ব্যথা পায় তাহলে তোমার পুরো শরীরটাই ব্যথিত হবে। পৃথিবীতে গোটা বিশ্বে মুসলমানরা ইমানদাররা আছে, কোন স্থানে যদি কোনো ইমানদার লাঞ্ছিত হয়, ব্যথিত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তুমি আরেকজন ইমানদার তোমার কলিজায় রক্তক্ষরণ হওয়া লাগবে, তবেই তুমি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলেছেন। অতএব এই যে জেরুজালেম, আল আকসা, ইরান, আফগানিস্তান সব গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে মার খায়। আমার বাংলাদেশে মুসলমানরা তো মার খায় না। যে আজকে ভাই বাংলাদেশেও মুসলমানদের উপরে লাঞ্ছিত হওয়া শুরু হয়ে গেছে, এদের উপরেও শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? গোটা পৃথিবীতে মুসলমানরা মার খায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বাংলার অবস্থা অনেক ভালো ছিল। দুঃখজনক সত্য কথা, এই পশ্চিম বাংলার অবস্থাও বর্তমানে গরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গাজওয়ায়ে হিন্দ এটা কথা মনে পড়লো। দেখবেন রাত্রে যখন ভুটভুট অন্ধকার হবে, একেবারে তমসচ্ছন্ন হয়ে গেছে, আপনি মনে করে নেবেন যে সুবহে সাদিক হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমানদের উপরে যত লাঞ্ছনা, যত যন্ত্রণা, যত কঠিন পরিস্থিতি আসবে, বুঝে নিবেন যে সুবহে সাদিক তথা ভালো সময় আসার সময় ঘনিয়ে এসেছে। মায়ের দেখবেন যখন গর্ভধারিণী হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে অনেক ব্যথা ওঠে। ব্যথা যত ওঠে, বাড়ির লোক, আশপাশের লোক তত আশ্বস্ত হয় না, নতুন অতিথি আসার সময় ঘনিয়ে এসেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানদের আজকে সেই রকম প্রসব বেদনা উঠেছে গোটা বিশ্বে। এই ব্যথা যত তীব্র থেকে তীব্রতর হবে, মনে রাখবেন কালেমার পতাকা গোটা বিশ্বে উড্ডীন হওয়ার সময় তত ঘনিয়ে এসেছে। আল্লাহ তাআলা কবুল করো, পড়েন আমিন। গোটা বিশ্বে মুসলমানরা মার খাবে। রাসূল হাদিস আনলেন যে তোমার কলিজার ভিতরে ব্যথা লাগবে। অন্য দেশের মুসলমান হোক, মুমিন হোক, সে ব্যথিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তোমার কলিজার ভেতরে আঘাত লাগতে হবে। এটাই ইমানদারের ভাই ভাইয়ের পরিচয়। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ বলেন তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, তোমরা এমন অবস্থায় ছিলে, আমাদের পূর্বপুরুষগণ পত্র লিখছিল। আমরা বিশ্বাস করেন আমাদের পূর্বপুরুষদের এমনও পার্সন থাকতে পারে সে মূর্তি পূজা করত, আমরা হয়তো জানি না। আমাদের বাপ দাদা, সর্বোচ্চ পরদাদা পর্যন্ত আমরা হিস্ট্রি জানি। কে বলতে পারবেন আপনার পূর্বপুরুষের 7 জনের নাম? কেউ বলতে পারবেন? 2-1 জন ছাড়া কেউ বলতে পারবেন? সর্বোচ্চ আপনার বাবার নাম, দাদার নাম, তার বাবার নাম, তারপরে আমি নিজেই জানি না। অনেকে আছে এরকম যে 3 পুরুষ, সর্বোচ্চ 4 পুরুষের নাম বলতে পারি, তার আগের পুরুষের নাম হয়তো শ্রী অমক 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 থাকতে পারতো। কি কথা বলেন, থাকতে পারতো কিনা? তো আল্লাহ তাআলা ঠিক এই কথাই বলেন, তোমরা জাহান্নামের কিনারায় ছিলা, তোমরা জাহান্নামের কিনারায় ছিল। আমি আল্লাহ রহমত দিয়ে, নিয়ামত দিয়ে তোমাদেরকে সেখান থেকে কি করলাম? আল্লাহ বলেন শাফা হুফরাতিন মিনান নার, আমি আল্লাহ তোমাদের রক্ষা করলাম। সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার দ্বারে একেবারে আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে রক্ষা করলেন। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে আমাদের হেফাজত করলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ তাআলা এভাবেই তার বিধানসমূহ স্পষ্টভাবে মানুষদেরকে বোঝাতে চান। আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সৎ পথে চলতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ এত বক্তব্য দিচ্ছেন কেন? উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা সৎ পথে চলতে পারি। কোন পথে? সৎ পথে। আমরা সৎ পথ বুঝি না এমন কোনো মানুষ নেই। যারা ভাত মাছ সবজি খায়, সৎ আর অসৎ বোঝে না এমন কোনো মানুষ নাই, এক পাগল বাদে। পাগল বাদে ভালো আর মন্দ বোঝে না এমন কেউ নাই। এখন বর্তমানে কিছু কিছু পাগল আছে, সেও ভালো বোঝে আর মন্দ বোঝে। কি কথা বলেন না কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাহতাদুন, তোমরা যাতে হেদায়েত প্রাপ্ত হও। আমি আল্লাহ এত বক্তব্য এই জন্য বলতেছি তোমাদের কাছে। সুবহানাল্লাহ কোন। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে আমাদের জন্য 5টি। মহব্বত করে বলেন কয়টি? 1, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে সর্বোচ্চ পরিমাণে শক্ত করে। 1 নম্বর, কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরতে হবে একান্ত মজবুতির সঙ্গে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু
ধরবা তো ধরবা, সবাই মিলে ধরবা, এমন করে ধরবা যাতে আর ছুটে না যায়, ইনশাআল্লাহ। 2 নম্বর, বিভেদ ও দলাদলি পরিত্যাগ করতে হবে। আমি আবার বলছি যে মতের বিরোধিতা থাকতে পারে, কিন্তু এই ভেবে দল ভাগ করা যাবে না। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা আছে, আলিয়া মাদ্রাসার একরকম শিক্ষা প্যাটার্ন, কওমিয়া মাদ্রাসার একরকম শিক্ষা প্যাটার্ন, খালেজি মাদ্রাসার একরকম শিক্ষা প্যাটার্ন, আহলে হাদিস মাদ্রাসার একরকম শিক্ষা প্যাটার্ন। রুট কিন্তু সবার এক। কেউ কোরআনকে অস্বীকার করে না, কেউ আল্লাহকে অস্বীকার করে না, কেউ রসুলের সুন্নাহকে অস্বীকার করে না, বরং সব কিছু দেখবেন যে 99% এক আছে। শুধু 1% গিয়ে কিছু কিছু নফল, কিছু কিছু মুস্তাহাব, কিছু কিছু অনাবশ্যক যে কিছু বিষয় নিয়ে তার মতের বিরোধ আছে। আর এই মতের বিরোধকে কেন্দ্র করে শয়তান কুমন্ত্রণা দিয়ে দল ভাগ করে ফেলেছে। আজকে বাংলাদেশে তাকান, দুঃখজনক, মসজিদ পর্যন্ত আলাদা। কি কথা বলে না কেন? মসজিদ আলাদা হবে কেন? সবাই আল্লাহর গোলাম, আল্লাহর কদমে আমরা সেজদা দেই, মসজিদ কেন আলাদা হবে? এই স্পর্ধা আপনাকে কে দিয়েছে? দেখবেন মসজিদের উপর লেখা থাকে আহলে হাদিস মসজিদ, আহলে সুন্নাত ওয়াল জামাত মসজিদ, অমুক খারিজি মসজিদ, অমুক খাজা বাবার মসজিদ। এইগুলো করার অধিকার কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, গোটা পৃথিবীতে যত জমিন আছে যদি পবিত্র হয়, ওই জায়গায় সেজদা দেওয়ার জন্য আমার উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ রহমত আকারে নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি ফারাক করার কে ভাই? পৃথিবীতে তুমি ফারাক করার কেউ না। আল্লাহ এই কথা বললেন, খবরদার, মতের ফারাক ডিফারেন্সি থাকতে পারে, দল ভাগ করার স্পর্ধা তোমার নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর, মুসলমানদের পারস্পরিক সম্পর্ক হবে ভ্রাতৃত্বের সম্পর্ক। ভাই ভাই, কি ভাই? ভাই ভাই। বলতে পারেন হুজুর, আপন ভাইয়ের খোঁজ নাই, আর মুসলমান আমার ভাই ভাই, এই কথা কি ডোলে সাদাই? দেখেন, বিশ্বাস করেন, আল্লাহ নিজে বললেন, আমরা ছিলাম জাহান্নামের কিনারায়, সেখান থেকে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, দয়া করেছেন বিদায় মুসলমান হতে পেরেছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের পূর্বপুরুষ কি ছিল আমাদের জানা নাই। আল্লাহ এই কথাটা এখানে ব্যাখ্যা দিলেন যে তোমরা এমন সময় ছিলে জাহান্নামের কিনারে, সেখান থেকে আমি আল্লাহ তোমাদের রক্ষা করে, তোমাদের সম্পর্ক ছিল শত্রুতা, আমি বন্ধুত্বতায় পরিণত করেছি, তোমাদেরকে জান্নাতের উপযুক্ত বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ বলতেছেন তোমাদের করণীয় ভাই ভাই হয়ে চলবা। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহর নিয়ামত সব সময় স্মরণ করবা, এতে করে ঐক্য বৃদ্ধি পাবে। আল্লাহর নিয়ামত আজকে আমরা স্মরণ করি না, আল্লাহর নিয়ামতে স্মরণ করি না। এই বছর লিচুর বাম্পার ফলন হয়েছে ঈশ্বরদীতে। বিগত 12 বছর, মানে এক যুগের মধ্যে সর্বসেরা লিচু এবার হয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে। আচ্ছা, এটা কি আল্লাহর নিয়ামত নয়? এটা 100% অবশ্যই আল্লাহর নিয়ামত। এমনকি দেখবেন দাসুরিয়া, পাবনা সদর, আশপাশ দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে, যেই জায়গায় আমাদের এলাকায় লিচু, এই লিচুর ওইদিকে বেশি ঝড় হয় না। এটা আল্লাহর নিয়ামত ছাড়া অন্য কিছুই হতে পারে না। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে ওই শেষের দিকে এসে এই যে দাবদাহ একটু বেশি হওয়ার কারণে কিছু লিচুর স্পট নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, আর কি চামড়া পুড়ে গেছে। এই কারণে কিছু মানুষ দেখলাম হাই হতাশ করতেছে, আরে আমার গেল, সব গেল, আমার আমও গেল, ছালাও গেল। আসল কথা, আল্লাহ বললেন যে নিয়ামতের শুকরিয়া করো। ওই বেটার ভিতরে শুকরিয়া নাই, এই জন্য আল্লাহ তাকে কঠিন করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম। আল্লাহ বলছেন নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ওই নিয়ামতটা আরো বাড়ায় দেবো। সুবহানাল্লাহ। ও শুকরিয়া করে না, এই জন্য ওর অবস্থা এরকম। যারা শুকরিয়া করবে বেশি বেশি, তাদের নিয়ামতের ভিতরে বরকত বাড়াবেন কে? 5 নম্বর, জাহান্নামের কিনারা থেকে বাঁচার জন্য ঐক্য এবং ঈমান অতীব জরুরি। আসুন ভাই, যে যেখানেই থাকি, যে যাই করি, যে দল করেন, যে যেই মতের আছেন, আমাদের একমাত্র বাঁচার জন্য পাথেয় হিসেবে দল হবে ইসলাম। জোরে বলেন তো কি? আপনি বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক যে দল করেন, সেটা আপনার বিষয়। আপনি যে মতের অনুসরণ করেন, সেটা একান্ত আপনার বিষয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব সঠিক কথাটা আপনার কাছে পৌঁছে দেওয়া। রাসূলুল্লাহর দায়িত্ব একটাই ছিল। আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে গোয়েন্দা করে পাঠানো হয়নি, আপনি ঘাড় ধরে ধরে নিয়ে আসবেন যে ইসলাম মান না। শুধুমাত্র আপনি উম্মতের মাঝে বলবেন এটা হচ্ছে ভালো, এটা মন্দ, সিদ্ধান্ত নেবে জনগণ। কথা বলেন ঠিক কি? আমার দায়িত্ব ভাই পায়ে হাত দিয়ে বলা, এটা ভাই সঠিক, এটা ভাই ব্যাঠিক। মানা না মানা আপনার দায়িত্ব। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধুও না। আমি হচ্ছি একজন মানুষ যার দায়িত্ব হককে হক বলা,
বাতিলকে বাতিল বলা, এই দায়িত্ব শুধু মিম্বরে যে আছে তার না। আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাঈন, মুসলমান বলেছে সবার দায়িত্বই একটাই। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলেছি, আমার অধীনে 400-500 জন মুসল্লি আছেন, আমি বলেছি আপনার দায়িত্ব আপনি পরিবারে গিয়ে বলেন এটা সঠিক এটা ব্যাঠিক। আপনার অন্তত পক্ষে আপনার আন্ডারে 4 জন আছে, 5 জন 7 জন আছে পরিবারের, তাদের কাছে আপনি বলবেন, কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সঠিক বুঝটা যেন দান করেন, করি আমিন। আরো মহব্বতে পড়েন আল্লাহুম্মা আমিন।